আমি একটা বিষয় ভাবলাম, পাশাপাশি ইনবক্সে একটা ছোট ভাই অনেক চমৎকার বিশ্লেষণ করতে পারে, সে আমাকে জানালো যে ভাই, ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনি কি দেখেছেন? আমি বললাম যে কোনটা? ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, যে কোনো সময় তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা সচল করে দেওয়া হবে, এই ধরনের একটা স্টেটমেন্ট ডক্টর ইউনূস দিয়েছে। আমি বললাম যে কোথায়? রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে ঝটিকা মিছিল শুরু করেন গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও ও পান্থপথ এলাকায়। গুলিস্তান কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ভাই রে ভাই, এবার রাজধানীতে আবারও প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। শেখ হাসিনাই ভালো ছিল, এবার বেশিরভাগ মিছিলে নেতাকর্মী সহ আওয়ামী লীগের মিছিলে যোগ দিয়েছে সাধারণ মানুষ। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. আরো একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনূস এবং ইউনূস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের তৃণমূল যে সকল ভাইরা রয়েছেন, এই ভিডিওটা বেশি করে একটু ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। Here from all over the world because we are protesting against the illegal Yunus regime. কিন্তু গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না, এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, এবার কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি নেতাদের। যে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ যে কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল। সারা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ নয়, তাদের লক্ষ লক্ষ কর্মী রয়েছে। আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতেই পারে না। অনেকেই বিশ্বাস করতে পারেননি এ কথা, কিন্তু যত দিন যাচ্ছে আমার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এখন অনেকের কাছেই। ভোট হলে আওয়ামী লীগ থাকবে, কিন্তু ভোট না হলে, হ্যাঁ, সে সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয়। প্রধান উপদেষ্টা মহোদয় এখনো যে অন্যরকম কোনো প্লট ভাবছেন না তা নয়। আমাদের এখনকার আলোচনা মোহাম্মদ ইউনূসের মনে বর্তমানে নির্বাচন নিয়ে এবং দেশের ক্ষমতার হস্তান্তর নিয়ে কি প্যাঁচ পয়জার চলছে তার মধ্যে, সেই বিষয়টি নিয়ে। দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ আছে এবং সেই যোগাযোগের মাধ্যমে তাদের সবসময় কথাবার্তা চলে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলছে তিনি যেভাবে হোক না কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে তার ক্ষমতাটি তিনি ফিরিয়ে দিবেন, যেভাবে সম্ভবপর হোক না কেন তিনি ফিরিয়ে দিবেন। সেইভাবে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে বিভিন্ন জেলায় যে আওয়ামী লীগের বড় বড় মিছিলগুলো করছে সেটিকে বোঝা যাচ্ছে, তাহলে ঘটনাটি অবশ্যই সত্যি হতে পারে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল জাজিরার উপস্থাপক মেহেদী হাসানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অনেক স্ববিরোধিতা থাকলেও এক ধরনের ইঙ্গিত আছে যে আওয়ামী লীগের লোকজন তারা নির্বাচনে অংশ নিতে পারবে, এটা পরিষ্কার। মেহেদী হাসান দেখলাম যে বেশ চেপে ধরেছিল যে মানে তারা কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন হতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত কিনা। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে। তারা যেহেতু জয়ী হবে না, তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয়। কিন্তু তাদের দল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, যে কোনো সময় এই কার্যক্রম তোলা হতে পারে। তারা দলগতভাবে নির্বাচন করতে পারবে না, কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারবে, তাদের ভোটাররা তাদের লোককে ভোট দিতে পারবে, এই ব্যাপারে কোনো বাধা নেই। এই কথাটাই কিন্তু পরিষ্কার যে যেমন দেখেন এখানে বলছে যে এখন তাদের কোনো অবস্থান নেই, আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, তারা বৈধ ভোটার, নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন, আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না, আওয়ামী লীগের মার্কা থাকবে না। তার মানে বুঝতে পারছেন অনেকটা পিটিআই যে ইমরান খানের যে পরিণতি বা পরিস্থিতি তার দলের গত নির্বাচনে, তারা সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেহেতু তাদের যে প্রতীক নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার ফলে দলগতভাবে আর নির্বাচন করতে পারেনি পিটিআই, তারা তখন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল। অনেক বলতে গেলে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো
ওই পিটিআর প্রার্থীরা স্বতন্ত্র হইলেও কিন্তু জিততো। তো সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছে, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো পিটিআর ইমরান খানের যে পদ্ধতি সেই পদ্ধতির দিকে এগোতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আছে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে এই যে যেহেতু তাদের ভোটার আছে, মেহেদী হাসানের প্রশ্ন ছিল তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, এটা তো আপনি অস্বীকার করবেন না। তখন তিনি বলছেন অবশ্যই না, তারা দীর্ঘ সময় রাজনৈতিক দল। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশ। আমি একটা বিষয় ভাবলাম, পাশাপাশি ইনবক্সে একটা ছোট ভাই অনেক চমৎকার বিশ্লেষণ করতে পারে, সে আমাকে জানালো যে ভাই ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনি কি দেখেছেন? আমি বললাম যে কোনটা? ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, যে কোনো সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা সচল করে দেওয়া হবে, ধরনের একটা স্টেটমেন্ট ডক্টর ইউনূস দিয়েছে। আমি বললাম যে কোথায়? আমি তো দেখি নাই। পরে দেখলাম, দেখার পরে একটা কথা বললো এবং আমি বিষয়গুলো ভাবলাম, ভেবে আমার মনে হলো যে ইউনূস একটা মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম। সেটা হলো, দেখেন এই এক বছরে বিএনপি যে অথর্ব, বিএনপি যে চুর ছেচ্চর এবং বাটপারদের একটা সংগঠন, এবং বিএনপির যে কোনো প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই, এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের মানে কোনো কিচ্ছু নাই, মানে একটা শূন্যের উপর ভাসমান দল, যেটা কিনা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমে। বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপিকে টেনে ছেড়ে ফেলবে, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে। তো এমত অবস্থায় বিএনপি আসলে ডক্টর ইউনূসের জন্য কতটুকু প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে, এটা নিয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সন্দিহান। সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপিকে আর বিশ্বাস করতে পারছেন না। সেকেন্ড হলো জামাত হচ্ছে একটা স্বার্থপর দল, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। তারা এখনো বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারা এখনো বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায়। সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই 4, 5, 6 বা 7 মিলিয়ন জনসংখ্যা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আর কি, এই ইসলামিস্ট এই বাটপার ভণ্ড জঙ্গিদের কারণে, ধরেন বাংলাদেশে 5 মিলিয়ন বা 6 মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি ইলিয়াসের সাবস্ক্রাইবার, এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না। সো জামাতের উপর ডক্টর ইউনূসের সেই বিশ্বাসটুকু নেই, এবং জামাত ডক্টর ইউনূসকে ব্যবহার করছে, ডক্টর ইউনূস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে টিকে আছে। সো জামাতকে দিয়ে আসলে ডক্টর ইউনূস এন্ড অফ দ্য ডে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল। এবং ডক্টর ইউনূস জামাতের লালন পালন কর্তা, পোষণ কর্তা কিংবা প্রশ্রয় দানকারী হিসেবে অলরেডি তিনি জঙ্গি খেতাবে ভূষিত হয়েছেন। তাকে সবাই তালেবান ডাকে, তিনি তার স্টেটমেন্টে এটাও বলেছেন, তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে তালেবানদের মানে প্রধান, এরকম একটা কথা তিনি বলেছেন। ইউনূস না জামায়াত না বিএনপি কাউকে বিশ্বাস করে না, কারণ ইউনূস নিজেকে সে নিজে বিশ্বাস করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। এবং এনসিপি তার যে দল, এনসিপির মূলত বাংলাদেশের দা এন্ড, ওদের রাজনীতি শেষ হয়ে গেছে, ওরা আসলে কিছু করতে পারবে না। ফ্রিডম পার্টির মতো ভেঙে যাবে। বঙ্গবন্ধুকে 75 হত্যার পর যে ফ্রিডম পার্টি একদম জাঁকজমকপূর্ণ ভাবে গঠিত হয়েছিল, যারা বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিল পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, তাদের সরাসরি তত্ত্বাবধানে ফ্রিডম পার্টি হবার পরেও কয়েক বছর পর কিন্তু ফ্রিডম পার্টি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। এই ধরনের ফ্রিডম পার্টি ভার্সন 2 এনসিপি, এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আপনারা নির্দ্বিধায় মাথায় মানে নিতে পারেন বা লিখে রাখতে পারেন আমার এই কথাটা। এনসিপির কাছ থেকে ইউনূস কিছু প্রত্যাশা করে না, যতটুকু পারে তাদেরকে দিতে পারলে দেবে, নাই। কারণ তাদেরকে শো করে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার মসনদে বসেছে, একটা কিঞ্চিত দায়বদ্ধতার জায়গা আসলে আছে। তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে। ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির প্রতি কঠোর হবে। বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, এর যারা জড়িত এই কাজগুলোর সাথে, এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনূস। করা হয়নি, তাদের নির্বাচনী নিবন্ধন বাতিল করা হয়নি, কেবলমাত্র দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তার এই কথাটি কতখানি সত্যি বা বিশ্বাসযোগ্য সেটা একটু দেখা যাক। নিউ ইয়র্কে আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্যগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে এবং একাধিক প্রশ্নেরও জন্ম দেয়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতকরণ বনাম তার নিষিদ্ধকরণ বিষয়ে ইউনূসের বক্তব্যটা প্রযুক্তিগতভাবে সত্য, মানে কথার মানে মার প্যাঁচে কথাটা সত্য, কিন্তু বাস্তবিকভাবে কথাটা শুধু অসত্য তাই নয়, বিভ্রান্তিকর। সেপ্টেম্বর 2025-এর 22 তারিখে কয়েকদিন আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, সম্পূর্ণ বাতিল করেনি, এটা ঠিক। তবে মে 2025 সালে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর বাস্তব অর্থ হলো আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশনের নিবন্ধন বা রেজিস্ট্রেশন স্থগিত, এবং সাইবার স্পেসে কার্যক্রম কিছুই করতে পারবে না আওয়ামী লীগ, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও ইউনূস বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, বাস্তবে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না নিবন্ধন পুনর্বহাল হয়। এই নিবন্ধন পুনর্বহাল হওয়ার কাজটা কিন্তু নির্বাচন কমিশনের। তবু ইউনূস বললেন যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। প্রশ্ন জাগে খুব স্বাভাবিকভাবেই, নির্বাচন কমিশন থেকে কি এরকম কথা মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে এই আওয়ামী লীগের উপর থেকে নিবন্ধন স্থগিত আদেশ এটা তুলে নেওয়া হবে?
যদি নির্বাচন কমিশন না বলে থাকে তাহলে কিন্তু এটাই প্রমাণ হয় যে কমিশন ওসব কিচ্ছু নয়, ইউনূসের সরকার যা বলবে তাই করবে কমিশন। এই নিষেধাজ্ঞা সরকারের ইচ্ছায় এবং সরকারের হুকুমেই হয়েছে। প্রশ্ন, তাহলে কেন এই কথা বললেন মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগের উপর থেকে তুলে নেওয়া হবে যে সমস্ত স্থগিত আদেশ, নিষেধাজ্ঞা? এই কথাটা ইউনূস কেন বলতে গেলেন? আন্তর্জাতিক